রমার রান্নাঘরে স্বাগত বন্ধুদের সবাইকে। দেখুন, আগেকার দিনে মা দিদারা শাক চচ্চড়ি করতেন। এটা হচ্ছে চাপা নোটে আছে, এখানে আছে মটর ডালের বড়ি আছে, এখানে আছে আমার বেগুন আছে, উচ্ছে আছে, সজনে ডাঁটা আছে, আলু আছে। আমি যখন এই চচ্চড়িটা যখন করব তখন আপনারা তখন আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। আমি এই মটর ডালের বড়িগুলো ভাজছি। দেখুন, মটর ডালের বড়িগুলো আমি ভেজে নিচ্ছি ছাকা তেলে। দেখুন বন্ধুরা, আমি এই যে পাঁচফোড়ন দিচ্ছি এতে একটু, শাক চচ্চড়িতে এই যে একটুখানি দেখুন পাঁচফোড়ন দিচ্ছি। আচ্ছা, পাঁচফোড়ন দিল। দুটো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন। আমি এবারে এই উচ্ছেগুলো ভেজে নেব, একটু ভেজে নিয়ে তারপরে আমি বেগুন ডাঁটা সব একসঙ্গে সব দেবো। আচ্ছা, আমার ফোড়নটা হয়ে গেছে, আমি এবারে এই ডাঁটাটা দিয়ে এটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমি উচ্ছেটা ভাজা বসিয়ে একটু হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে বেগুন আলু আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটুখানি নামমাত্র সর্ষে বাটা দেবো দেখুন বন্ধুরা, আর লঙ্কা দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ দেবো, পরিমাণ মতন মিষ্টি নুন দেবো, দিয়ে করব চচ্চড়িটা যখন করবো। আর এই যে শাকটা দেখুন ভিজিয়ে রেখে দিয়েছি আমি জলে, যখন আমি করব তখন আমার সঙ্গে থাকবে বন্ধুরা। এই যে আমি নুন দিয়ে এই যে আর সবজিগুলো ভাজছি, এবারে এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি 1.5 চামচ হলুদ দিয়েছি। আচ্ছা, চচ্চড়ি যেহেতু ঝালটা তো হবে না, যার জন্য আমি অল্প করে একদম লঙ্কা গুঁড়ো দিচ্ছি, 1 চামচ দিয়েছি আর একটুখানি দিচ্ছি। এবারে আপনাদের পরিমাণ মতন ঝালটা আপনারা খাবেন বন্ধুরা। এইবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি এর মধ্যে। আমার ওতে নুনটা দেয়া হয়ে গেছে, আমি এবারে দিচ্ছি মিষ্টিটা দেখুন বন্ধুরা। এই যে এবারে যদি কম বেশি যদি একটু মিষ্টি যদি লাগে আপনাদের করে নেবেন, কোন বুঝে নেবেন কোন, কারণ আমরা একটু মিষ্টিটা কম খাই তো, যার জন্য অল্প করে দিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এবার আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিল। দেখুন বন্ধুরা, এই যে আমার শাক চচ্চড়িটা এই যে হয়ে এসছে, আমি এবারে এই বড়িগুলো দেবো। দেখুন, এই বড়ি ভাজাগুলো দেবো এবারে। একবার আপনারা করে খাবেন, আমার রান্নাটাকে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।